আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম আমাদের অতি প্রিয় একটা রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টে আমরা মাঝে মাঝে খাবার খেতে যাই। তো এটা হলো চাইনিজ একটা রেস্টুরেন্ট, তবে মুসলিম। আর যে বানায় এই খাবারগুলা সে যে আমাদের বাংলাদেশি ভাই, এটা আগে জানতাম না। দেখতেই পারলেন যে তার হাতে কী পরিমাণ ম্যাজিক, জাস্ট বানিয়ে নিল যখন তখন নুডলসটা। আমার চোখের সামনেই বানালো, বাট আমি বুঝতে পারলাম না যে কীভাবে এত সুন্দরভাবে হলো। তো এই রেস্টুরেন্টে আমি গেছিলাম 9:58 এই সময় কোনো কাস্টমার ছিল না, তার কারণ ওনারা 10টার সময় বন্ধ করে দেয়। তো আমাদের একটু পরিচিত, এই জন্য আর কি আমাদেরকে অর্ডার করার সুযোগ দেওয়া হয়েছিল 2 মিনিট থাকা সত্ত্বেও। তো এই সময় যেহেতু অন্য কোনো কাস্টমার ছিল না এখানে, তো আমি ভাবছিলাম যে ভিডিও করবো আমি এখন নুডলস বানানো। এই সময় এসে ভাইয়ের সাথে দেখলাম একজন বাংলাদেশের আরেকজন এসে বাংলাদেশি কথা বলছে। তখন তাই বললাম, আচ্ছা আমাদের বাংলাদেশি হয়, তাহলে তো অনেক ভালো। তো আমি এত পছন্দ করি নুডলসটা, আর যে বানাই সে হচ্ছে আমাদের বাংলাদেশি। শুধু আমি না, আপনারা যদি এই রেস্টুরেন্টে খেতে যান দুপুরবেলা সারাদিন আর কি, তাহলে সুযোগ পাবেন না বসার মতো, এত পরিমাণ কাস্টমার থাকে। আর সবই কিন্তু চাইনিজ কাস্টমার থাকে, তার কারণ সবাই হয়তো বা জানেনি যে চাইনিজরা নুডলস প্রচুর পছন্দ করে। তো সত্যি ভাইয়ের হাতে জাদু আছে, আপনারা দেখলেই বুঝবেন। ভাইটা অনেক ভালো একটা মানুষ, হেসে হেসে কথা বলছে। তো আপনারা দেখতে পারবেন, দেখেন কি থেকে কি হয়ে গেল, যখন তখন হয়ে গেছে নুডলস বানানো, হয়ে গেছে। দেখলেন কতটা ইজিভাবে বানিয়ে ফেললো নুডলস বানানো। ইয়া আল্লাহ, তো আসলে খুব ইন্টারেস্টিং ছিল। আমি বললাম যে ভাই একটা ভিডিও করে দেবেন আমাকে ভিতরে। ভাইয়া বললো যে আপনি নিজে এসে ভিডিও করেন, সমস্যা নেই। অ্যালাউ করলো আমাকে ভিডিও করতে ভিতরে। তো ওনারা এখানে যে নুডলস বয়েল করছেন, আরও ডাম্পলিং বয়েল করছেন। অরিজিনাল নুডলস আর কি। তো আপনারা যারা খেতে চান তারা আপনারা যাবেন মি তারিক রেস্টুরেন্ট নামে সার্চ করলেই হবে, সেটাকে মি তারিক। আপনারা যদি একবার খান এই নুডলস, তাহলে আপনারা ফ্যান হতে বাধ্য হবেন এই নুডলসে। আর সত্যি অনেক টেস্টি, অরিজিনাল একবারে। তো ছিল এতটুকুই, অনেক প্রিয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।